কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপিকা চলে এসেছি অনেক দিন পর তোমাদের জন্য একটা নতুন বিয়ের ব্লগ নিয়ে। আর মাত্র বিয়ের দুদিন বাকি, তার আগেই আমি চলে যাচ্ছি মামার বাড়ি। ট্রেনে করে ফার্স্টে নামতে হয় পায়রাডাঙ্গা স্টেশন। পায়রাডাঙ্গা স্টেশন থেকে নৌকা করে যেতে হয়, এটা হচ্ছে চূর্ণী নদী। তো এই চূর্ণী নদী পার হয়ে আমি যাব মামার বাড়ি। এখন দাঁড়িয়ে আছি, দেখো আমাদের অনেক লাগেজ, অনেক না, একটা লাগেজ হয়েছে। তো লাগেজে আমি অনেক জামা কাপড় নিয়েছি, বিয়েতে নতুন নতুন ড্রেস পরবো, শাড়ি পরবো, তো তাই জন্য লাগেজ ভর্তি করে জামা কাপড় নিয়েছি। আর আমার সাথে আছে আমার মা আর আমার ভাই। তো বাইকে গেছে, পুরো নৈহাটি থেকে বাইকে করে রানাঘাট হয়ে ঘুরে ঘুরে তারপর মামা বাড়িতে যাবে, কারণ ওকে নৌকা পার হতে হবে না। ওর গাড়িটা এত ভারী, তো নৌকা করে নিয়ে যাওয়া যাবে না, সেই জন্য ঘুরে ঘুরে যাচ্ছে। আর আমরা দুজন মিলে যাচ্ছি মামার বাড়ি। তো অনেক দিন পর মামার বাড়ি যাচ্ছি। ওই নৌকাটা ওপার থেকে আসছে, তো ওপার থেকে এপারে আসবে, তখনই আমরা নৌকাতে উঠবো। তো তোমরা কারা কারা নৌকা চড়েছো আমাকে কমেন্টে জানাও। আমার তো আগে ছোটোবেলায় ভীষণ ভীষণ ভয় করতো নৌকা করে যেতে, এখন অভ্যেস হয়ে গেছে, এখন আর অতটা ভয় লাগে না। চলো আমি যাই মামা বাড়িতে, আর ওখানে যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, এরকম একটা কথা আছে না, প্রবাদ বাক্য, ঠিক সেরকমই হয়েছে। দেখো, আগে কোনোদিনও এইসব করেনি, নেইলস তারপর নিজেকে কোনোদিনও মেনটেন করেনি, এখন নতুন বিয়ে হচ্ছে, এখন তো করতেই হবে এসব। তাই জন্য আমরা চলে এসেছি নেইলস এক্সটেনশন করাতে পায়রাডাঙ্গায়। দেখো ওরা করছে, আর আমি আর আমার সাথে ছিল ভাই, আমার মামার ছেলে। তো আমরা দুজনে বসে বসে বোর হচ্ছিলাম, এত সময় লাগে। সেই আমরা গেছি ধরো সকালে 11টার সময়, কমপ্লিট হয়েছে তখন বাজে প্রায় 2টো, পুরো 3 ঘন্টা ধরে বসে থাকতে কার ভালো লাগে? তো আমার তো ভীষণ বোর লাগে। ভাইও আমাকেও বলছিল যে দিদি তুইও কর, কিন্তু আমি করিনি, আমার ভালো লাগে না এসব করতে। তো দেখো কমপ্লিট হয়ে গেছে। নিউজটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই। তারপর আমরা চলে গেছিলাম ওখান থেকে ফেসিয়াল করাতে। নতুন ব্রাইড ফেসিয়াল করবে না তাই কখনো হয়, নিজেকে পেইন্ট তো করতেই হবে বিয়ের আগে কোনোদিনও এইসব করিনি। কিন্তু দেখো আমরা ওর জন্য সকাল থেকে কিচ্ছু খেয়ে যায়নি, ভীষণ খিদে পেয়ে গেছিলো। তারপর সব কমপ্লিট হওয়ার পর আমরা কিছু খেয়ে নিয়েছিলাম, তারপর বাড়ি চলে এসেছি। রাত্রিবেলা বাড়ি থেকে বোনকে আইবুড়ো ভাত দেওয়া হয়েছিল। ওদের ওখানে নিয়ম পুরোই আলাদা, গ্রামে। আর আমাদের শহরে বিয়ের আগের দিন আইবুড়ো ভাত হয়, বাড়ি থেকে দেওয়া হয় যেটা। কিন্তু ওখানে বিয়ের আগের দিন বাড়ি থেকে আইবুড়ো ভাত দেওয়া হয়, তাই সেটাই হচ্ছিল। আমি আশীর্বাদ করছি বোনকে, বড় দিদি বলে কথা। দেখো আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন শাঁখাপালা পড়া রিচুয়ালস হচ্ছে। তো এরপর অনেক রাত হয়ে গেছে, আমরা ঘুমিয়ে পড়বো, তারপর সকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড নাইট। নাইটি পরে শাঁখাপালা পড়তে এরকম ব্রাইড কি তোমরা আগে কখনো দেখেছো? এমনকি নাইটি পরে আইবুড়ো ভাতটাও খেয়েছে। যদি বিয়েটাও নাইটি পরে মিটিয়ে দেওয়া যেত তাহলে নাইটি পরে করতে, বুঝেছো? হ্যালো গাইস, আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। দেখো আইবুড়ি ভাত খেতে, আইবুড়ো ভাত খেতে যাবো সবার পাড়ায়। আমাদের ওইদিকে কেউ পাড়ায় খায় এরকম নিয়ম কি আছে? যদি থেকে থাকে কমেন্টে প্লিজ বলো। তো আমার মামা বাড়ির এখানে সবাই পাড়ায় আইবুড়ো ভাত খেতে যায়। কালকে বিয়ের আগের দিন বাড়িতে খায় না, বিয়ের আগের দিন সবাই পাড়ায় আইবুড়ো ভাত খেতে যায়। তাই আমরা আজকে সবাই মিলে চলে এসেছি আইবুড়ো ভাত খেতে। তো সবাই ভিতরে আছে আর আমরা বাইরে, তোমাদেরকে দেখাবো আমরা কি খাচ্ছি, কোথায়, সবকিছু তোমরা দেখতে থাকো। দেখো আমাদের গ্রামের রাস্তা, কি সুন্দর ওয়েদার, কিন্তু রোদ্দুর হেবি। চাঁদের হাট এনেছি। চাঁদের হাট এনেছি তাই কি? ও বাবা, কেমন কথা শোনো। দেখো এখানে এত রসগোল্লা দিয়েছে, আর এই গপ গপ করে সব রসগোল্লা খাচ্ছে। দেখো কেউ শুধু গায়ে মাখাবি না, ঠিক আছে? এর নিচেও ফেলবি না, গায়ে মাখাবি না। আরে ওকে খাওয়া, আমি খাই না। তুই খাস না? আমি খাই না, আমি একটুখানি রস খেয়েছি। এই যে আমাদের ব্রাইড এখন খেতে ব্যস্ত। কি করছিস দেখি? আমাকে খাইয়ে দিচ্ছে এখন। ওই মোটা মেয়ে ওই দেখ মোটা মেয়ে, সবার থেকে মোটা এখানে। এই মা ওরকম করিস না।
আরে ভাইরাল ভাইরাল হলেও তো আমাদের খাওয়া যাচ্ছে বল। দেখো আমার অবস্থা, পুরো ঘেমে স্নান করে গেছি, এত গরম লাগছে। সবাই এখন খাচ্ছে, দেখো না আমিও না। এই যে সুন্দরী। একটু জলটা দাও না মেঘা, আমি ঢুকি। এই যে কোনে আচ্ছা দেখো, এখন এইটুকু মিষ্টি বাকি আছে, তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। এটা কার ভাগ্য? চলো আমি খাবো না, এমনি আমি ডায়েট করছি আর কি, তখন থেকে খাওয়া আমি আমার ভালো লাগছে না, ওইটুকু কারোর মুখে ঢুকবে না। দেখো এখন আমরা যাচ্ছি আর একটা বাড়িতে আইবুড়ো ভাত খেতে। এই যে এখানে সবাই যাচ্ছে, এখানেও রয়েছে। এদেরকে এটা হচ্ছে এখন আইবুড়ো বউ। এরপর এদের পালা বিয়ের। এই যে এটা নতুন বউ, মুখ ঢেকে আছে, রোদ্দুরে কালো হয়ে যাবে বলে। আমাদের খাবার চলে এসেছে, ভাত, আলু ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, ডাল, মাংস, এমনকি তার সাথে চাটনিও ছিল। তো এই খাবারগুলো আমরা সবাই মিলে কিড়ে করে খেয়ে নিয়েছিলাম। এখন আমরা যাচ্ছি আইবুড়ো ভাত খেতে, সবার বাড়ি বাড়ি আই বুড়ি ভাত খেতে। বুড়ি ও মেয়ে, দেখো কত মেয়ে এখানে। যদি কোনো মেয়ে তোমাদের পছন্দ হয় তাহলে কমেন্টে জানিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তারপর আর একটা বাড়িতে চলে এসেছিলাম, দেখো এখানেও কত কিছু দিয়েছে। তো এইভাবে আমরা প্রায় সকাল থেকে রাত পর্যন্ত প্রায় 10-15টা বা তারও বেশি বাড়িতে খেয়েছি। আরও অনেক বাড়িতে চাউমিন থেকে শুরু করে অনেক কিছুই ছিল। এইগুলো মানে সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই করেছি। তো চলো এখন আমরা বাড়ি ফিরছি। এই ওয়েদারটা ভালো আছে, বৃষ্টি পড়ছে না। কি সুন্দর গ্রামের রাস্তা দেখো, এই যে ঢঙি, আরেকটা ঢুঙ্গি দেখো। এই মেঘা তাকাই দিকে, কি করব, ভিডিও করছি। না না ভিডিও করছি, আরে ভালো ভিডিও করছি, ভালো ভিডিও, ভালো ভিডিও। ঢং, দেশি ঢং। হ্যাঁ কি সুন্দর ভিডিও করছি। প্রচুর রোদ, রাস্তায় এখন প্রচুর রোদ। বোনকে মেহেন্দি পরানো স্টার্ট হয়ে গেছে, আর আমরা মেহেন্দির সময় ডান্স করবো না, তাই কি কখনো হয়? আমরা ডান্স করছি আর তোমরা এনজয় করো ভিডিওটা দেখে। আর অবশ্যই কমেন্টে জানিও আমাদের ডান্সটা তোমাদের কেমন লেগেছে। रखना दामन बचा के रखना, नजरें झुका के रखना, दामन बचा के रखना, लेने तुझे गोरी आएंगे तेरे सजना, मेहंदी लगा के रखना। যখন ভালোবেসেছি সাত পাখি নিয়ে যেতে এসেছি, তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি নিয়ে যেতে এসেছি, চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে ভালোবাসা। তো নাচানাচির মধ্যেও এমন একটা গান চালানো হয়েছিল যে এই সময় আমরা পুরো ইমোশনাল হয়ে পড়েছিলাম, সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। তো একটা মেয়ের বিয়ে বলে কথা, যেমন আনন্দ হয় তার থেকে দ্বিগুণ পরিমাণ কষ্টও হয়। আমরা যারা মেয়ে তারা সবাই এটা ফিল করতে পারি। বাবা মা ভাই সমস্ত আপনজনদের ছেড়ে একটা অজানা অচেনা পরিবেশে গিয়ে আমাদের মানিয়ে নিয়ে থাকতে হয়। তো সব কিছু কষ্ট সহ্য করার ক্ষমতা হয়তো শুধু মেয়েদেরই দিয়েছে ভগবান। তো দুঃখ কষ্ট সব কিছু ভুলে আমাদের হাসি মজা করে জীবনটা কাটাতে হবে। তো চলো আমরা আবার নাচানাচিটা শুরু করি। ছিটা
তো গাইস এখন চলছে সব মেহেন্দি পরানো, এই যে মেহেন্দি পরাচ্ছি আর এরা সব হাসাহাসি করছে। দারুণ শোভেন, সুন্দর মেহেন্দি পড়েছে। তো মেহেন্দি পরানো হয়ে গেলে তোমাদের দেখাবো যে কেমন মেহেন্দি পরানো হয়েছে। গাইস মেহেন্দি করেছে, এটা সূর্য না তারা করেছে বোঝাই যাচ্ছে না। এই যে মেহেন্দি আর্টিস্ট বসে আছে, ঢেবড়ে দিয়েছে। ও মুখ দেখিয়ে কি হবে, তোর মুখটা দেখা তুই, কারণ তুই তো শেষমেশ আমার কাছেই মেহেন্দি পড়তে এসেছিল আর আমি সিম্পল একটা ডিজাইনের মেহেন্দি করে দিয়েছিলাম, কারণ তখন অনেকটা রাত হয়ে গেছিলো আর আমার নিজেরই মেহেন্দি পরা হয়নি। দেখো শেষমেশ আমার মেহেন্দিটাও কমপ্লিট হয়ে গেছে, আমি নিজে পুরোটা পড়ার চেষ্টা করেছি। তোমরা কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমার পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বা